গিয়েছিলাম বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার রাকিব হোসাইনের টিআরএস শপে অ্যান্ড তার ওয়াইফ নুসরাত জাহান অন্তরা আর সানফ্লাওয়ার বাই অন্তরাতে শপিং করার জন্য। অ্যান্ড এনাদের শপ থেকে কি শপিং করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর তাদের শপে গিয়ে কার কার সাথে দেখা হলো সবকিছুই ভিডিওতে শেয়ার করব। পুরো যমুনা ফিউচার পার্কটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। অ্যান্ড তাদের শপের লোকেশন কোথায় অবস্থিত, কিভাবে যেতে হবে সবকিছুই হচ্ছে ভিডিওর মধ্যে বলে দিব আপনাদেরকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই তো হঠাৎ করে মেয়ে বায়না ধরলো সে নাকি রাকিব হোসাইন অ্যান্ড হচ্ছে অন্তরা আর এদের সব থেকে হচ্ছে শপিং করবে। তো কি করার, একমাত্র মেয়ে, তার আবদার তো ফেলানো যায় না। তার আবদার পূরণ করার জন্য হচ্ছে চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে রাকিব হোসাইন অ্যান্ড হচ্ছে তার ওয়াইফের শপে শপিং করার জন্য। এই তো এখানে পৌঁছতে প্রায় আমাদেরকে ইফতারের টাইম হয়ে গিয়েছিল। হচ্ছে অনেকে বেরিয়ে আসছিল ইফতার করার জন্য। তাই কিছু ঝামেলা অ্যান্ড হচ্ছে জ্যামের কারণে আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যায়। যাই হোক, ইফতারের আগেই কিন্তু আমার মেয়ে ইফতার করে নিচ্ছিল। যেহেতু ও ছোট তাই ও রোজা রাখেনি, ও হচ্ছে আইসক্রিম খেতে খেতে যাচ্ছিল। ও জ্যামে পরে প্রচুর টায়ার্ড হয়ে গেছিল, সেটাই ওর পাপাকে বলতেছিল। এই তো এখানে হচ্ছে সবাই বেরিয়ে যাচ্ছিল ইফতার করার জন্য, আর ওই সময়টাই হচ্ছে আমরা ভিতরে যাচ্ছিলাম। কি করার, মেয়ের বায়না আর হচ্ছে ফেলানো যাচ্ছে না। মেয়ে প্রচুর বায়না ধরে আসে, সে কতক্ষণে হচ্ছে রাকিবদের সাথে দেখা করবে। এই তো এখানে তো আমি হচ্ছে ফার্স্টে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম সবটা আর কি। এক দিকটা কিন্তু পুরোই ফাঁকা, ইফতারের কারণে সবাই সবার মতো হচ্ছে ইফতার করতে চলে গিয়েছিল। আর যাদের এখানে ইফতার করবে তারা ওই যে চারপাশে বসে ইফতার করতেছিল। আর ঈদ বাজার হিসেবে কিন্তু শপিং মলটায় মোটামুটি কমই ভিড় ছিল। এই তো এখানে বাইরে দাঁড়িয়ে চারপাশ দেখতেছিলাম। এর মধ্যে হঠাৎ করে হচ্ছে মাথার উপর দিয়ে একটা প্লেন চলে যাচ্ছিল, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। খুবই নিচ দিয়ে প্লেনটা যাচ্ছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আর হ্যাঁ, ঈদ উপলক্ষে অবশ্য যমুনা ফিউচার পার্কটা এরকম ভাবে একদম লাইটিং করা ছিল। অবশ্য অন্য সময় হচ্ছে লাইটিং গুলো থাকে না। আর এই তো এখানে আমার হাজবেন্ড রোজা রেখেছিল, সে হচ্ছে মেয়ের প্যারায় একদম কোনো ইফতারই করতে পারেনি। সে হচ্ছে শুধু পানি দিয়ে ইফতার করছিল। দেন ইফতার টাইমটা একটু শেষ হওয়ার পরে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছিলাম। এখন আস্তে আস্তে কিন্তু ইফতার টাইমটার পরে শপিং মলটা একদম ভরে যাচ্ছিল মানুষ দিয়ে। আর এই তো এখানে তো হচ্ছে আমরা প্রথমেই চলে যাচ্ছিলাম রাকিবদের শপ খোঁজার জন্য, কারণ আমার মেয়েকে কোনোভাবে বোঝাতে পারছিলাম না। আমরা আরও বাইরে 2-1টা দোকান দেখে তারপরে হচ্ছে ওদের সব থেকে তোমার জন্য কেনাকাটা করবো না, কিন্তু সে কোনো কথাই শুনবে না। সে তো কেনাকাটা করবে রাকিবদের টিআরএস শপ অ্যান্ড হচ্ছে সানফ্লাওয়ার বাই অন্তরা ওদের সব থেকে হচ্ছে ও শপিং করবে। দেন কি করার, মেয়ের বায়না তো তার পাপা কখনোই ফেলে না। সে হচ্ছে খুঁজতেছিল কোথায় হচ্ছে তাদের শপটা। আমি এর আগে যমুনা ফিউচার পার্কে গেলেও তাদের শপ উদ্বোধন হওয়ার পরে আমি আর কখনোই যাওয়া হয়নি। আর আমার পুচকিটাও ততদিনে আবদার করতে পারিনি, কারণ আমার পুচকিটা ততদিনে অনেকটাই ছোট ছিল, এখনও অনেকটাই ছোট। সবাই আমার পুচকিটার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে সে সবসময় সুস্থ থাকে। আর এই তো এখানে তো হচ্ছে সে তার পাপার সাথে পুরো শপিং মল ঘুরে ঘুরে দেখছিল। সে হচ্ছে একদম কর্নারে উঠে যাচ্ছিল, তার পাপা তাকে ধরে রাখছিল, কোনোভাবে ধরে রাখা যাচ্ছিল না। সে হচ্ছে একদম উকি ঝুঁকি মারে সেখানে দেখবে। তার পাপা তো প্রচণ্ড ভয় পাচ্ছিল, তার যদি ভুলবশত কোনো দুর্ঘটনা যদি হয়ে যায় সেই জন্য হচ্ছে আগে থেকেই সতর্ক থাকার চেষ্টা করছিল। দেন ওইখানে না দাঁড়িয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম তাদের সব খোঁজার জন্য। সবটা খুঁজতে আমাদের একটু হ্যাসেলই হয়েছিল। দেন আমার কাছে ভালোও লেগেছিল, কারণ আমি চেয়েছিলাম আপনাদের সাথে পুরো সবটাই হচ্ছে ভিডিও করে শেয়ার করার জন্য। ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছিলাম আপনাদের জন্য। আর এই তো এখানে যে যে কালেকশনগুলো দেখছিলাম সবগুলোই আমার কাছে ভীষণ ভালো লাগছিল। মন চাচ্ছিল যে সবগুলোই আমি নিয়ে নিই, বাট কী করার, সামর্থ্যের বাইরে সবগুলো তো কোনোভাবে নেওয়া পসিবল না। যাই হোক, এখানে তো আবারও আমার মেয়ে হচ্ছে হাঁটতে হাঁটতে প্রচুর বোরিং হয়ে যাচ্ছিল। সে তার পাপা আর সে হচ্ছে ঘুরতে ঘুরতে পুরো ফুল পাগল হয়ে যাচ্ছিল। দেন আমি চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায়। তো এই তো এখানে হচ্ছে আমার মেয়ে তো আবারও রেলিংয়ের উপরে উঠে যাচ্ছিল। আর আমার হাজব্যান্ড তো প্রচণ্ড রাগ করেছিল আমার সাথে। সে হচ্ছে রেলিংয়ের উপরে উঠে যাচ্ছিল, তাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না, আর আমিও তাকে কিছু বলতেছিলাম না। আর সে তো কখনই তার মেয়েকে কিছু বলেন না। দেন এই তো এখানে হচ্ছে কিছু গোল্ডের দোকান ছিল, যেখানে গোল্ডগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। এই তো এখানে তার পছন্দের খেলনা লাবুবু ডল পেয়ে সে হচ্ছে দৌড়ে চলে এসেছিল এখানে একটা শপের বাইরে, যেখানে লাবুবু বিক্রি হচ্ছিল। দেন আমার কাছে এইগুলার দাম প্রচণ্ড মনে হয়েছিল, প্রচুর বেশি মনে হয়েছিল, এই কারণে হচ্ছে আমি নিয়ে দেইনি। মেয়েকে ওইখান থেকে তো ভুলিয়ে পালিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু সামনেই হচ্ছে আমার মেয়ের অনক্ষেত্র শুরু করে দিয়েছিল। সে তার পছন্দের সবটাও খুঁজে পাচ্ছে না। দেন তার পছন্দের লাবুবু তাকে কিনে দেওয়া হচ্ছিল না, এই জন্য সে হচ্ছে প্রচণ্ড একটু রেগেও গিয়েছিল। সে হচ্ছে বাইরে আবারও আরেকটা শপ দেখে সেখানে আবারও দৌড়ে চলে আসছিল আরেকটা জিনিস নেওয়ার জন্য। সে হচ্ছে সেখানে বাবাল দেখেছিল, সে বাবাল নিবে। আর এই তো এখানে তো হচ্ছে জুয়েলারির দোকানগুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছিল, মন চাচ্ছিল সবগুলো জুয়েলারি আমি নিয়ে নিই, কারণ হচ্ছে জুয়েলারি আমার প্রচুর পছন্দ।
এই তো এখানে তো হচ্ছে আমার মেয়ে বাবল লাবুবু অ্যান্ড হচ্ছে তার পছন্দের স্বপ্ন না খুঁজে পেয়ে সে হচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছিল, সে হচ্ছে একদম ফ্লোরে বসেই পড়েছিল। দেন এই তো খুঁজতে খুঁজতে হচ্ছে তাদের শপে চলে এসেছিলাম, তাদের শপের অ্যাড্রেসটা পেয়ে গিয়েছিলাম, অনেকেই জিজ্ঞেস করেছিলাম অনেককেই। তো দেন হচ্ছে তারা আমাদেরকে দেখিয়ে দিল তাদের শপটা টিআরএস শপ, যেটা দেখে আমার মেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছিল। এক দৌড়ে তখন হচ্ছে শপের সামনে চলে গিয়েছিল, তাকে ধরে রাখা যাচ্ছিল যে এই তো এখানে হচ্ছে আমরা ফার্স্টে টিআরএস শপটা একটু দেখে তারপরে হচ্ছে চলে গিয়েছিলাম সানফ্লাওয়ার বাই অন্তরাতে কিছু কেনাকাটা করার জন্য। ওইখানে গিয়ে তো হচ্ছে আমার মেয়ে আর আমি যেহেতু মেয়ে, দেন আমরা হচ্ছে ওই শপটাতেই ঢুকেছিলাম, ওইখানে মেয়েদের কালেকশনটা একটু বেশিই ছিল। এই তো এখানে তো হচ্ছে আমার মেয়ে অন্তরার যে পোস্টার ছিল সেখানে হচ্ছে একটু ছবি টবি তুলে নিচ্ছিল, সুন্দরভাবে পোজ দিয়ে সে হচ্ছে কিছু কিউট কিউট পিকচার্স তুলে নিচ্ছিল। দেন এই তো আমরা যখন শপে গিয়েছিলাম তখন হচ্ছে শপে অন্তরাপুর মা ছিল, অন্তরাপুর সানফ্লাওয়ার বাই অন্তরাতে তার বাবাও ছিল। দেন আর হচ্ছে অন্তরার বড় দুলাভাই না সানজিদার বাবা, সেও হচ্ছে শপে ছিল। তো দেন হচ্ছে শপে ভিডিও করে অ্যালাউ ছিল না, তবু আমি হচ্ছে ভিডিও করতে চাইলে অবশ্যই একটু করতে পারতাম বা সেলফি তুলতে পারতাম, তো আমি সেটা হচ্ছে করিনি, আমার কাছে একটু লজ্জা লেগেছিল। এরপরে হচ্ছে রাকিব হুসাইনের শপে চলে এসেছিলাম, ওইখানে তো হচ্ছে তার হচ্ছে ভাগ্নি আশা হোসেন ছিল যে হচ্ছে লাইভ করতেছিল। দেন আমি তার সাথে একটু সেলফি টেলফি তুলে তারপরে হচ্ছে আমরা ওইখান থেকে কিছু কেনাকাটা করে চলে এসেছিলাম আবারও সানফ্লাওয়ার বাই অন্তরাতে, সেখানে এসে আবারও কিছু কেনাকাটা করেছিলাম। দেন হচ্ছে তাদের সাথে একটু সেলফি টেলফি তুললাম আর ছোটো ছোটো কিছু ক্লিপ নিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য। দেন এইখানে তো আমার মেয়ে অন্তরার পিকচারের সামনে আবার দৌড়ে দৌড়ে যাচ্ছিল আর আমাকে বলতেছিল দেখো মাম্মি কি সুন্দর, আমার জামাটার সাথে একদম মিলে গিয়েছে, তুমি আমার কিছু পিকচার তুলে দাও। দেন তার হচ্ছে খুশি করার জন্য তাকে কিছু সুন্দর সুন্দর ভিডিও অ্যান্ড হচ্ছে পিকচার তুলে দিচ্ছিলাম, সেও মাশাআল্লাহ খুব ভালোভাবে পোজ দিতেছিল। যাই হোক এখন পর্যন্ত যারা আমার ভিডিওটাতে যুক্ত হয়ে আছেন অবশ্যই অবশ্যই এখন পর্যন্ত যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, প্লিজ প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। আর এইখানে তো আমার ডঙ্গিপরিটার একদম ঢং শেষ হচ্ছিল না, সে হচ্ছে পিকচার তুলতে তুলতে আমাকে ক্লান্ত করে দিচ্ছিল, সে হচ্ছে কোনো মতে ক্লান্ত হচ্ছিল না, সে হচ্ছে এখান থেকে যাবে না, সে হচ্ছে তাদের সাথে দেখা করে তারপরেই সে হচ্ছে বাসায় যাবে। দেন কী করে তাকে বুঝিয়ে সুঝিয়ে আবারও শপের মধ্যে নিয়ে গেলাম। দেন শপের মধ্যে যারা ছিল তাদের সাথে একটু কথা বলিয়ে দিলাম তাকে, আর তাদের শপের কালেকশন মোটামুটি ভালোই ছিল, আমার কাছে ভালোই লেগেছিল, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কেনাকাটা করেছিলাম তাদের শপ থেকে। বেসিক্যালি কিন্তু টয়েসটা একটু বেশি নিয়েছিলাম যেহেতু আমার মেয়ে ছোট্ট আর ওইখানে ছোট্ট বাচ্চাদের কালেকশন খুবই কম ছিল, তবুও যা ছিল তার মধ্যে থেকে আমি দুই একটা নিয়েছিলাম অ্যান্ড হচ্ছে আর টয়েস নিয়েছিলাম। এই তো এখানে তো হচ্ছে আমার মেয়ে যাওয়ার সময় আবারও রাকিবের একটা বড় পোস্টার দেখে সেখানে সে আবারও সেলফি তোলার জন্য হচ্ছে খুব সুন্দরভাবে পোজ দিচ্ছিল। তার কী করার, আমার ডঙ্গি বইটার কিছু কিছু পিকচার্স তুলে দিচ্ছিলাম। হ্যাঁ ওনাদের শপে এমন এমন কিছু কালেকশন ছিল যেগুলো লোকাল মার্কেটেও সবসময় আমি দেখেছি। তো যাই হোক এটা যার যার পার্সোনাল ব্যাপার, যে আর ইচ্ছা সে কিনবে, যার ইচ্ছা সে কিনবে না, তারা তো কাউকে জোর করে দেয় না, যার ইচ্ছে সেই নিয়ে আসে। এই তো এখানে তো কেনাকাটা করতে করতে আমাদের ঘুরতে ঘুরতে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল, আমরা তো পুরো টেনশনে পড়ে গিয়েছিলাম আবার বাসায় ফিরতে হবে। দেন হচ্ছে আমরা ইফতার তো করিনি, ইফতারের জন্য প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, তারপরে হচ্ছে আমাদের ডিনারটাও করতে হবে। তো এটা ভেবে হচ্ছে আমরা শপে আর দেরি করিনি, আমরা হচ্ছে চলে এসেছিলাম শপ থেকে বাইরে, মানে যমুনা ফিউচার পার্ক থেকে বাইরে চলে এসেছিলাম, বাসার দিকে রওনা দিয়েছিলাম। দেন এই তো আমরা বাসার দিকে রওনা দেওয়ার পরে হচ্ছে আমরা বাইরে কিছু খাওয়া দাওয়া করেছিলাম, সেটার ভিডিও আমি ক্লিপে অ্যাড করেছি। এই তো এখানে তো হচ্ছে আমরা এই দিনটাতে ভীষণ এনজয় করেছি। আর তোমরা কারা কারা রাকিব হুসাইন অ্যান্ড হচ্ছে তার ফুল টিমের ব্লগ দেখো অবশ্যই কমেন্টস করে জানাবা। কিন্তু আফসোস আমরা যেদিনকে গিয়েছিলাম ওই দিনকে হচ্ছে রাকিব হুসাইন অন্তরা বা কেউই ছিল না তাদের শপে, তারা হচ্ছে ব্লগ বানানোর জন্য নাকি মামা চলে গিয়েছিল, এটাই হচ্ছে বলা হয়েছিল আমাদেরকে। যাই হোক আমরা তো শপিং করার জন্য গিয়েছিলাম, আমার মেয়েকে তো শপিং করে দিয়েছি, আমার মেয়েটা মোটামুটি খুশি হয়েছে, এটাতেই অনেক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, অ্যান্ড আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া অ্যান্ড ভালোবাসা। চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন।